আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ডেইলি ব্লগ ভিডিওটি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটা শেষ করে বাসায় ফেরার সময় আমি এই গাছটার দিকে তাকিয়ে থাকি। তাই আজকে ভাবলাম ভিডিওটা করে, আমার কাছে এই গাছটা অনেক বেশি ভালো লাগে। তো আর এই ভিডিওটা ছিল 7 তারিখের ভিডিও, আর সেদিন ছিল আমার ছেলের জন্মদিন। আর যে গাড়িটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন সেটা আমার ছেলের জন্মদিনে উপহার, ওর বাবা ওকে দিয়েছে। আর আজকে আমি ওর জন্য নিজে হাতে একটা কেক বানাবো। তো আমি এইখানে 4টা ডিম ভেঙে নিয়েছি। তো এখানে চিনি দিয়ে বিট করে নিচ্ছি। ডিম যখন দিয়েছিলাম তখন কুসুমটা আলাদা করে রেখেছিলাম। তো ডিমটা ফোম হয়ে আসার পরে এটার মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ময়দা দিয়ে একবারে বিট করে রেখে দিয়েছিলাম। তো ওটা আমি বসিয়ে দিয়েছি ইলেকট্রিক ওভেনে। যাই হোক, এরপরে চলে আসলাম আলু আর ডিম সেদ্ধ দেওয়ার জন্য। আর জন্মদিনের পাশাপাশি আমি আজকে প্রতিবেশীদেরও কিছু ইফতার দিব। আর চেষ্টা করেছি সাধ্যের মধ্যে দেওয়ার জন্য, যতটুকু পারবো নিজে হাতে বানিয়ে দেব। নিজে হাতে কাউকে খাওয়ানোর মজাটাই আলাদা, তাই না বলেন? যাই হোক, কথা বলতে বলতে আর আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। তো এটা ভালোভাবে হয়ে এসেছে। এরপরে চলে আসলাম আমি কেকের জন্য হুইপ ক্রিমটা রেডি করার জন্য। এখানে এবার হুইপ ক্রিমটা নিয়েছি, এটা ভেজিটেবলের। এটা অনেক বেশ ভালো, আর এটার দাম নিয়েছিল হচ্ছে 550 টাকা। আপনারা যারা কেক বেকিং করেন তারা হয়তো বা জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন। যাই হোক, এটা আমি না আনলেও পারতাম, আরও কম দামে ভিভো ক্রিমও পাওয়া যায়। যাই হোক, এটাতে আমি আর আলাদা করে গুঁড়ো চিনি ব্যবহার করিনি, বা আইসিং সুগার যেটাকে বলে। যাই হোক, এটাতে আর কোনো কিছু মিক্স করা লাগেনি, সবই ছিল। তো এদিকে আমার ফোমটা বিট করা হয়ে এসেছে। তো আমি দেখে দিচ্ছি কীরকমভাবে হচ্ছে। আর আমি এখানে বাটিটা উপর করে দেখছিলাম, যদি উপর করার পরে পড়ে যায় তাহলে এটা আমার পারফেক্ট হয়নি, আরও কিছুক্ষণ করা লাগবে। যেহেতু আমার হয়ে গিয়েছে তাই এটাকে এখন ফ্রিজে রেখে দেবো আরেকটু সেট হওয়ার জন্য। আর এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। তো এখানে আমি কেকটাকে কেটে নিয়েছি সুতা দিয়ে। আমি ছুরি দিয়ে কাটলে বাঁকা হতো, তারপরে আমি ছুরি দিয়ে না কেটে সুতা দিয়ে কেটে নিয়েছি। এরপরে চলে আসলাম কেকটাকে মেকআপ করানোর জন্য, মানে একটু সাজুগুজু করাবো। যাই হোক, আমি বোর্ডের মধ্যে একটু হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি, আর কেটে রাখা উপরের অংশটা আগে দিয়ে দিব। আর এখানে আমি সুগার সিরাম দিয়ে দিচ্ছি, চাইলে দুধও ব্যবহার করা যায়। আর সুগার সিরামটা আমি চিনি গুলিয়ে বানিয়ে নিয়েছি, এটা বেশি করে দিয়েছি যাতে কেকটা অনেক সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে। কথা বলতে বলতে এখন আমি আপনাদের কাছে সবসময় যেটা চেয়ে থাকি সেটা চেয়ে নেই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, যাতে আরও অনেকে আমার এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর যারা আজকে নতুন ভিজিট করছেন আমার এই চ্যানেলে, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি বড় হতে পারবে। আর আমার এই 7 তারিখের ভিডিওটি এত দেরিতে দেওয়ার কারণ হচ্ছে আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি ভিডিওটি এতদিন পরে দিয়েছি। আর এতদিন আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও দিয়েছি, যেটাতে 7 তারিখের কোনো ভিডিওই ছিল না। তো এখন কিছু কিছু ভিডিও আমি পেয়েছি, সবগুলো ভিডিও আমি পাইনি। যতটুকু পেয়েছি ততটুকুই সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কথা বলতে বলতে আমার কেকটা একেবারে সেট করার জন্য রেডি। এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর কেকটার জন্য আমার কাছে কোনো টুলসও ছিল না, তাই আমি স্কেল দিয়ে এটার উপরে কভার করে নিয়েছি। আর ওটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কারও করে নিয়েছি। এরপর আমি যেহেতু কোনো ডিজাইন সিলেক্ট করি নেই, নিজের মতো করেই বানিয়েছিলাম। তো আমি এরপর ভাবলাম যে একটু চকলেট দেই, যেহেতু চকলেটও ছিল না তাই বাচ্চার চকলেট ছিল, ওগুলোকে আমি দুধ দিয়ে একটু গরম করে এর উপর দিয়ে দিয়েছি। আর এটার ভিডিওটা আমার নিতেই মনে ছিল না। আর এই যে সম্পূর্ণ কেকটা একেবারে রেডি। এই ছিল আমার ছেলের জন্মদিনের কেক, এটা আমি নিজে হাতেই বানিয়েছি, সেটা আপনারা তো দেখতেই পেলেন, বলবেন কেমন হয়েছে। আর এই যে এইখানে আমি ফল ঢেলে নিয়েছি, মানে বের করে নিচ্ছি। আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই দেখেছেন, হয়তো তাদের খেয়াল আছে। যাই হোক, এই সমস্ত কিছুই প্রতিবেশীদের জন্যই আনা।
আর আমি এগুলো এখন বের করে নিচ্ছি, কিছু ভিজিয়ে রেখে দেব। এইবারের রোজায় আমি শুরু করেছি প্রথম ইফতারি দেওয়া, যেহেতু ছেলের জন্মদিন, তো সেইভাবে কাউকে বলা হয়নি, বাড়িতেও কাউকে বলিনি। তো ভাবলাম যে প্রতিবেশীরা আছে তাদের মাঝে ইফতার দিয়ে দিব। আর আজকের কাজটা আমি 11টার দিক থেকে শুরু করেছি, যেহেতু বাচ্চা নিয়ে করতে হবে। সুফিয়ানের বাবা বাসায়ও নেই, তো নিজে থেকেই করে নিয়েছি। আর ওর বাবা প্রায় 3টার দিকে বাসায় এসেছে, তো বনফুলে থেকে দইটা নিয়ে এসেছে। এখানে 6 প্যাকেট দই আছে, 1 কেজি করে। গতবার আমি নিজে হাতে দই বানিয়ে দিয়েছিলাম, তো এবার ভাবলো যে আমার কষ্টটা কমানোর জন্য কিনেই দিয়ে গিয়েছে। আর আল্লাহর কাছে শুকরিয়া যে আমি রোজাদার ব্যক্তিদের খাবার খাওয়াতে পেরেছি। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা হয়তো বুঝে নেবেন যে একা হাতে সব কিছু সামলানো অনেকটা সময়ের ব্যাপার। তো এইদিকে সব কিছু অনেক পারফেক্ট হয়েছিল, অনেক প্রশংসাও পেয়েছি আলহামদুলিল্লাহ। আর সুফিয়ানের বাবা আমাকে কিন্তু একটু একটু সাহায্য করেছে, আর সবাইকে অনেক জিনিস দেওয়ার পরেও বেশি হয়েছিল। তো এখানে আমি আলুর চপ দেখিয়ে দিচ্ছি, সবগুলো অনেক পারফেক্ট হয়েছে। তো পাশের চুলে আমি এখানে ডিমের চপ ভেজে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।